মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আদাউদ্দিন সাবিরি, শামসুদ্দিন তর্কি, হযরত আউলিয়া কেরাম এই সময় পাহাড়ের গুহায় নির্জন জায়গায় গিয়ে এই শীতের মধ্যে আল্লাহ জিকির করতেন। জিকির করতে করতে ওলি হয়ে গেছে, জিকির করতে করতে ওলি হয়ে গেছে। আর আমরা এখন আল্লাহর জিকির থেকে দূরে থাকতে থাকতে গাফেল হয়ে গেছে। আমাদের কালবের অবস্থা খুব খারাপ, হার্টের অবস্থা খারাপ হলে কিন্তু দৌড় দেন ডাক্তারের কাছে। লিভার খারাপ, ডাক্তারের কাছে দৌড় দিতে দেরি করি না। হ্যাঁ, লাংস খারাপ, ফুসফুসি খারাপ, লাংস খারাপ, দৌড় দিচ্ছেন ডাক্তারের কাছে। দাঁত ব্যথা, দৌড়াচ্ছেন। চোখ ব্যথা, দৌড়াচ্ছেন। কান ব্যথা, দৌড়াচ্ছেন। মাথা ব্যথা, দৌড়াচ্ছেন। চোখ ব্যথা, দৌড়াচ্ছেন। কিন্তু আপনি অবহেলা করে আমল না করার কারণে আর গুনাহ করার কারণে কালবের অবস্থা খুব খারাপ। ওইগুলার চেয়ে বেশি খারাপ কালবের অবস্থা। ওইটার মধ্যে ব্যথা নাই বিদায় দৌড়ান না। যদি দেখতেন আপনার কালবের কি কঠিন অবস্থা, আপনি পাগল হয়ে গরি ঘর ছেড়ে সব ছেড়ে হযরত শেখ ফরিদের মতো 50 বছর কাটিয়ে দিতেন আল্লাহর সন্ধানে। 37 বছর জঙ্গলে আর মুরিদ হওয়ার উদ্দেশ্যে রেয়াজত 14 বছর, এই 50 বছর কেটিয়ে দিতেন আপনি। কিন্তু আজকে আপনার মধ্যে সেই স্পিরিট আমাদের মধ্যে নেই, এখন অলি হওয়ার সুযোগ আমাদের মধ্যে নেই। আসুন আমরা একটু আল্লাহ একটু ধরো, ওইটা আমার সাথে একটু মিলাও, একটু জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 আমার নবীন দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীন দরদি কেউ নাই রে আমার, নবীন দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীন দরদি কেউ নাই। Allah, 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 Ya Habili, Allah shahare barmane bhaiya nabina dahara dekau naina
হায় হায় নগুরা লাইতে সময় কাটাই আপনার দৌড় পরে আমি দেখব বলে মনের আসব Allah, 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 সকলে তোমারে অকজন দেখা দিলেন কিয়া মাহবেন নবী একজন দেখা দিলেন কিয়া মাহবেন Ashakim Sundar Hoida Love
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা সৈয়দ সমরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল জহুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক পবিত্র উরুস মুবারক উপলক্ষে ভাগলাকোট দরবার শরীফে আয়োজিত সাদতপুর এখানেও আছে, খায়া দিছে। ব্রাহ্মণবাড়িয়া গেলাম, নামাজ করতাম, গিয়ে দিই গ্রামের নাম সাদেকপুর। আমি তো মনে করছিলাম সাদতপুর আর নাই, আমার কুমিল্লা সাদতপুর ছাড়া মনে আর নাই। এখন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দেখি সাদেকপুর। হ্যাঁ, এবার চুনারু ঘাটি আসলাম আজকে, এসে দেখি ও সাদেকপুর। ওই ইয়েতে গেলাম, ফরিদপুরে গেলাম, যা পেয়েছে আরেক সাদেকপুর। ওইটা আপনার কি বলে এটাকে বরগুনায় গেলাম, বরগুনা জেলায় গেলাম, আরেক সাদেকপুর। আমি খাইয়া দিচ্ছি, সব সাদেকপুর আমারে পাইয়া বসে। হ্যাঁ, বাগলাকোট দরবার শরীফ, সাদেকপুর শাকির মোহাম্মদ, চুনারুঘাট হবিগঞ্জ। আজকের সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কেবলার আহ্বানে, আশেকে রসুলদের আগমনে, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন বসার জন্য, সকলে একবার চুপে চুপে আসতে ভয় আছে, গুলি করতে পারে, বলেছি একটু আস্তে চুপে বলেন আলহামদুলিল্লাহ। চুপে বলতে বলছিলাম, যদি বলে এখানে পুলিশ আছে,
আমরা কারো নামে মামলা আছে? আমাদের কারো নামে মামলা? আমরা স্বাধীন বাংলার স্বাধীন মুসলমান। আমাদের গলার আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের নবী বড়। আমাদের কণ্ঠের আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের কিতাব বড়। 104খানা কিতাবের মধ্যে বড় কোনটা? কোরআন। এটা কার? আমাদের না? না মুসা নবী না ঈসা নবী? আমাদের গলার আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের নবীও বড়, আমাদের কিতাব বড়, আমাদের ধর্ম বড়। ইনদাল্লাহি ইসলাম, এ কথা কোরআনে সারা আমার আল্লাহ 104খানা কিতাবের কোন কিতাবে বলেননি। আমাদের ধর্ম, আমাদের কিতাবও বড়, আমাদের কি নবীও বড়, আমরা জাতিতেও বড়। আদম জাতি 11,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে শ্রেষ্ঠ যে জাতি, ওই জাতির নাম মানুষ। তা আমরা জাতিতেও বড়, ধর্মেও বড়, কোরআন কিতাবেও বড়, নবীও পেয়েছি বড়। আমাদের গলার আওয়াজ থাকবে কি? আরো জোরে বলুন, কি থাকবে? বড়। আমরা বড় করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি এসছি, আমি চেয়ারটা চেয়ে নিয়েছি, যেখানে মুজাহিদি সাহেব হুজুর ওয়াজ করেছেন, এখানে এটা নিতে পারি না। আপনারা আবার কিছু মনে করবেন না, সব ওলামায়ে কেরাম এইভাবে বসলো, উনি ভেবে বসছে, এটাকে মাইন্ড করবেন না, কারণ আমি অসুস্থ, পায়ের সমস্যা, এই জন্য আমি আগে বলে নিচ্ছি। তো আমি আজকের মাহফিলে আসছি শেষ ভাগে। এটাই হলো আমার আল্লাহর বাজেট। কার বাজেট? আমার জীবনে যত মাহফিল করেছি 95% অর্থাৎ 95% মাহফিলে, সর্বনিম্ন আরো বেশি হবে 96, 97, 98% মাহফিলে, 95 না 98% মাহফিলে, শতকরা 98টা মাহফিলে পৃথিবীর যেখানে যাই, বাংলাদেশে হোক আর দেশের বাহিরে হোক, যেখানে যাই আমি সবার পরেই মাইক নিতে পাই। এটা আমার বাজেট, আল্লাহর বাজেট। আল্লাহ বাজেট করেছেন, আমি কিছু করতে পারবো না। শেষ ভাগে আমি পড়ি, এটাই আমার আল্লাহর বাজেট। শেষ ভাগে আমি এসেছি, আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, তবু আপনারা, আপনাদেরকে মুবারকবাদ, অপেক্ষায় আপনারা বসে আছেন। আল্লাহ কবুল করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। অপেক্ষার ফল কি হয়? মিষ্টি হয়। অপেক্ষার ফল তাড়াহুড়ো জিনিস ভালো হয় না। যেমন খাজা গরিব নওয়াজ, ওনার দরবারে আপনার এখানে অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম রাখেন, সব হক্কানি আলেম, কারণ আমরা শুননি। আমরা হক্কানি নিলে কে হক্কানি বলে? এখানে যা আছে সব হক্কানি আলেম। আকীদাও ভালো, মাযহাবও ভালো, মসলকও ভালো, ঈমানও ভালো, আমলও ভালো। এই জায়গাটা শুধু নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই জায়গাটা কার জন্য? আমি নবীর প্রেমের ভিখারি, নবীর প্রেমে দিয়াছি সাগর পারি, নবীর প্রেমে দিয়াছি সাগর পারি। আমি নবীর প্রেমে দেওয়ানা, তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না, তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না। বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজের দরবারে একজন বিজ্ঞ এবং হক্কানি আলেম, এখানে উলামায়ে কেরাম স্টেজ ভরপুর রয়েছে, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন পর এই দরবারে মনে হয় জীবনে কোনো একবার এসেছিলাম সম্ভবত, নাকি 14তে, 2014তে হলে 26, 11 বছর পরে এই দরবারে আবার আসছি। বন্ধু, অপেক্ষার ফল কেমন মিষ্টি হয় দেখুন। আমার খাজা গরিব নওয়াজের দরবারে, গরিব নওয়াজ আজ থেকে, ঘটনাটি প্রায় 700 বছরের ঊর্ধ্বে, 700 বছরেরও বেশি। একটি গজল ভাইরাল হলো। ফেসবুক নাই, ইউটিউব নাই, মেসেঞ্জার নাই,
বিসিডি নাই, সিডি নাই, অডিও ক্যাসেটও নাই, কলের গানও নাই, রেকর্ড নাই। তারপর ওই গান গজলটা কি হয়ে গেল? ভাইরাল হয়ে গেল। কি হয়ে গেল? সারা ভারতবর্ষে, শুধু ইন্ডিয়ায় না। তখন এটা ইন্ডিয়া ছিল, পাক ভারত, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ মানে পাকিস্তান বাংলাদেশ ভারত, এটা মিলিয়ে ছিল কি পাক ভারত। এই পাক ভারতের সময় পাক ভারতে একটি গজল ভাইরাল হলো, মুখে মুখে ভাইরাল, ফেসবুকে নয়, মুখে মুখে ভাইরাল। কি গজলটা? কি? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার পাকড়াওয়াজ যায় যদি কেউ কিছু চায়, খাজা তোমার পাকড়াওয়াজ যায় যদি কেউ কিছু চায়, খালি হাতে দাও না তারে, তোমার পাকয়াঙ্গি নাই। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে বরং কেউ ফিরে না খালি হাতে। এটা ভাইরাল হলো গজলটা। একজন আলেম, খুব ইমানদার, হক্কানি, আপনাদের মতো সুন্নি আলেম, আপনাদের মতো ধার্মিক, পরহেজগার, নবী প্রেমিক, অলি ভক্ত। অলির দুশ্মন বা আলেমও তো বাংলাদেশে আছে, আছে না? অলির দুশ্মন আলেম, লেবাস ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে মানে একদম 100%, চমৎকার কণ্ঠ, চমৎকার তেলাওয়াত, চমৎকার পোশাক, চমৎকার হাসি, চমৎকার সে মিষ্ট হাসি, কিন্তু দেখা গেছে নবীর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন, ঠিক কিনা? এই সমস্ত আলেম থেকে আমাদের ইমানকে আল্লাহ হেফাজত রাখুন, বলুন আমিন। আপনাদের এই ইমান আকীদা এগুলা হলো নূর। এগুলা কি? আল ইসলাম নূরুন, আল ঈমান নূরুন, আল কোরআন নূরুন। আমরা ওযু দুয়ার মতো বলি আল ইসলাম নূর। আমাদের ঈমানও নূর, আমাদের কালবের মধ্যে আছে নূর, আমাদের ঈমানও নূর, আমাদের কোরআনও নূর, আমাদের নবীও নূর, আমাদের আল্লাহও নূর, আমাদের আকীদাও নূর। আমাদের এই মাটির দেহের ভিতরে কলব আছে, এই কলবের ভিতরে আছে নূর। সুবহানাল্লাহ বলুন। হাক্কানি একজন আলেম, ওই গজলটা যখন ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে তিনি ব্রেনের ভিতরে আল্লাহর ওলির বিশ্বাস খুব বেশি হয়েছিল, ওলি আল্লাহর প্রতি খুব বিশ্বাস ছিল, ওলি আল্লাহর প্রতি খুব শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, ওলি আল্লাহকে খুব বেশি মানতেন। হঠাৎ করে ভাবলে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। গজলটা শুনে ভাবলো, খাজার দরবারে নাকি কেউ খালি ফিরে না, তাহলে আমি খাজার দরবারে কেন যাই না? ওনার একটু সমস্যা ছিল, সমস্যার নিয়ত নিয়ে ওই সমস্যার জন্য একটি নিয়ত করে খাজা গরিবে নওয়াজের দরবারে রওনা দিলেন। একটি ফলে রইলেন, বড় একটি ব্যাগ রইলেন, যেটাকে ওই সময় গাঠটি বলা হতো। গাঠটির ভিতরে দিলেন একটি কোরআন শরীফ, নিলেন কিছু শুকনো খাবার, নিলেন জায়নামাজ, নিলেন মেসওয়াক, নিলেন পাগড়ি, নিলেন জুব্বা, নিয়ে গাঠটি নিয়ে রওনা হলেন আজমিরের দিকে। হাঁটতে 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 অনেকদিন লাগলো। আজমির শরীফের মধ্যে যে হাজির হয়ে গেল, আমার গরিবে নওয়াজের দরবারে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি। রওজা শরীফ থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ আসে। সুবহানাল্লাহ। খাজা আসেন, আসেনি। রওজা শরীফ থেকে সালামের উত্তর পাই, চিৎকার দিয়ে বললেন, ইয়া গরিবে নওয়াজ, আমি কেন এসেছি আপনার কাছে? নিশ্চয়ই নালিশ করবো, আমি এখন নামাজ পড়িনি। উনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ নিয়ে ওই ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করলেন, ব্যাগ করে কোরআন শরীফ নিয়ে রিহাল নিয়ে রওজায়ে গরিবে নওয়াজের সামনে বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন। কণ্ঠ মধুর, মধুর কণ্ঠ, কোরআন শরীফ তেলাওয়াত বড় সুন্দর এবং সহিহ। আর মধুর কণ্ঠে তিনি কান্নার সুরে তেলাওয়াত করা শুরু করে দিলেন।
গরিবে নেওয়াজ তো এতদিনে পাইছি একটা পাগলা। যত মানুষ আছে আমার দরবারে জিয়ারত করে নালিশ দিয়ে চলে যায়, জিয়ারত করে নালিশ দিয়ে চলে যায়। বেশিরভাগ খারাপ মানুষগুলো আসে, খারাপ মানুষগুলো আসলে আমি তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ খারাপ মানুষ যদি কোনো কিছু পায় সঙ্গে সঙ্গে তার একটা ইমানি জজবা আসার কারণে তার জীবন পরিবর্তন হয়ে সে খারাপ থেকে ভালো হয়ে যায়। ওই লোকটা একজন আলেম, ওই আলেমটার ভিতরে ধৈর্য থাকবে, ওই আলেমটার ভিতরে তাকওয়া থাকবে, ওই আলেমের ভিতরে ধৈর্য থাকবে, ওই আলেমের ভিতরে প্রেম থাকবে, আলেমের ভিতরে আদব থাকবে। একজন হক্কানি আলেমের ভিতরে 1 নম্বরে আছে আদব, 2 নম্বরে আছে প্রেম, 3 নম্বরে আছে ধৈর্য। ঈমান, আদব, প্রেম, ধৈর্য। ঈমান, আদব, প্রেম, ধৈর্য, 4টা জিনিস ছাড়া আল্লাহর ওলির দরবার থেকে কিছু নেওয়া যায় না। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, খিচুড়ি, সিন্নি, বিরিয়ানি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। 4টা জিনিস যদি মুর্শিদের দরবারে একুরিট থাকে, সমান সমান থাকে, ঈমান, প্রেম, আদব, ধৈর্য, 4টা জিনিস থাকলে এই ভক্তটা পীরের দরবার থেকে ওলি হয়ে বের হয়। আমার নবীর পাগলের বন্ধু ও আমার বাংলা কোন দরবার শরীফের নবীর পাগলের গরিবে নওয়াজের দরবারে কোরআন শরীফটা খুলে যখন পড়তে লাগলো, আমার গরিবে নওয়াজ কান পেতে শুনতে লাগলো রওজা থেকে। খুব ভালো লেগেছে, মনে মনে এতদিনে একটা মনের মতো মানুষ পাইছি। উনি কোরআন তেলাওয়াত করে, নামাজের পর কোরআন তেলাওয়াত করে মোনাজাত দিয়ে গরিবে নওয়াজের দরবারে সুন্দর করে যে কাজে আসছেন নালিশটা সুন্দর করে দিলেন। হুজুর, আমি খুব গরিব মানুষ। ইয়া গরিবে নওয়াজ, আমি গরিব মানুষ, আমার স্ত্রী বড় অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারি না। ইয়া গরিবে নওয়াজ, আমার বিবাহের উপযুক্ত 2টি মেয়ে, টাকার জন্য বিয়ে দিতে পারি না। শুনেছি কেউ ফিরে না খালি হাতে গরিবে নওয়াজের দরবারে, এজন্য আপনার দরবারে এসেছি গরিবে নওয়াজ। আমি শুনেছি কেউ ফিরে না, তো নিশ্চয়ই আল্লাহ যে উসিলা আপনি। এখন আল্লাহ কাছে আপনার মাধ্যমে চাইলাম আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, আমার একটি ঘর বানানোর জন্য, জামাইকে যিনি জায়গা দেবো, আমার ঘর নেই, আমি একটি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটু ঘর চাই। আমি আমার মেয়ে 2টা বিয়ে দিতে চাই, আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ব্যয়বহুল টাকা লাগবে। ইয়া গরিবে নওয়াজ, আমাকে 1 লক্ষ রুপি দেন। আরজি করলেন, 6 লক্ষ, আমাকে 1 লক্ষ রুপি দেন, টাকা দেন, আমাকে 1 লক্ষ রুপি দেন, আমি চলে যাব বলে কান্না শুরু করে দিলেন। গরিব মানুষ, চোখের পানিগুলো বিড়ি 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 করে পড়তেছে। এবার তিনি নালিশ দিয়ে চলে গেলেন, গিয়ে তাঁবু আটকালেন, তাঁবুর মধ্যে রাত কাটাই, দিন কাটাবেন। গিয়ে তিনি খাওয়া দাওয়া করে গোসল করে তিনি কি করলেন, তাঁবুর মধ্যে ঘুমালেন। ঈশার নামাজের পরে সারা রাত বসে বসে আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে এমনি করে নালিশ দিয়ে দিলেন। নালিশ দিয়ে তিনি এখানে রইলেন। দিন যাচ্ছে, দিন যাইতে যাইতে সপ্তাহ গেল, সপ্তাহ যাইতে 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 মাস গেল, মাস যাইতে 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 6 মাস চলে গেল। কয় মাস? ওরা চোখের সামনে হাজার হাজার মানুষ চায় পায়, চায় পায়, চায় পায়, ওনারা দেয়। তারপরে উনি অপেক্ষা করছেন। এই যে ধৈর্য, রাত 2টার কাছাকাছি, এত গভীর রাতে যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন একজন আল্লাহর ওলির দরবার, হযরত আল্লামা সৈয়দ শামাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে, সৈয়দ জহুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই 2 জনের দরবারে বর্তমানে আরেকজন আপনাদের দিকে তাকিয়ে আছেন সুদৃষ্টি নিয়ে। উনি হলেন আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কেবলা। ঠিক কিনা বলুন? এই 3টা লোকের দোয়ার রুহানি নজরে করমের দিকে তাকিয়ে রাত গভীর রাতে বসে আছেন। আমার আল্লাহ খালি দিবে? আমার আল্লাহ খালি দিবে না। এবার আসুন, ওই ব্যক্তি কি করলো? উনি কি করেন? ঈমান হারা হয় না, অপেক্ষা করে। ওনার চোখের সামনে অনেকে আল্লাহ খাই গরিবে নওয়াজের দরবারে গিয়ে
আল্লাহর কাছে চায়, গরিবে নওয়াজের উসিলা দিয়ে যখন চায় আল্লাহ দিয়ে দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে আবার কি নিয়ে সিন্নি মানত করে সিন্নি নিয়ে আসে, গিলাপ মানত করে গিলাপ নিয়ে আসে, ওই কি স্বর্ণ রূপার কি বিভিন্ন জিনিস মানত করে ওগুলো নিয়ে আসে। উনি খুব রাগ করতেছে, মনে মনে কষ্ট পায়, আমি এতদিন আসলাম, ওরা আমার পরে আসছে, আসার পরে ওদেরকে আসা মাত্রই দিয়ে দিল। ওরা আবার মানত নিয়ে কাজ হওয়ার পরে, নালিশটি হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, ওদের কাজ সমাধা হওয়ার পরে ওরা সিন্নি নিয়ে আসলো, গিলাপ নিয়ে আসলো, স্বর্ণ নিয়ে আসলো, রূপা নিয়ে আসলো। আমাকে কিছু দেয় না। বিপদটা কি আসে যে পারে, ওটাও ঠিক, কারণ আমার চোখের সামনেই তো হাজার হাজার মানুষ পাচ্ছে, তো এটা তো পারে, কিন্তু আমাকে দেয় না কেন বুঝি না। উনি কান্দে। এমনি করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, ধৈর্য পরীক্ষা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে আল্লাহ ধৈর্যশীলকে কখনো কি করে না, রহমত থেকে মাইনাস করে না, ঠিক কিনা? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, একটু গরম পানি দেব, গরমটা বেশি দিও। ইন্নাল্লাহা মা'আস, আল্লাহ বলেন আমি ধৈর্যশীলের সঙ্গে আছি। মা মানে সাথে, সাবিরিন আমি ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলগণের সাথে আমি আছি। এই ধৈর্যের বিনিময়ে কি করেন? এই ধৈর্যের ফলাফল কি? উনি ধৈর্য ধরতে 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 6 মাস কাটিয়ে দিলেন। কয় মাস? 6 মাস কাটিয়ে দিল। 6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত সুন্দর করে সূরাতুল আর-রহমান এত সুন্দর করে মিশরি লেহানে পড়েছেন গো, প্রাণ কেড়ে নেই। মিশরি লেহান কি চাই শোনো, ওই ভিতরে শোনাইলে বাইরে যাও। আর-রহমান কোরআন ওয়ালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উনি মিশরি লিহানে টেনে টেনে ধীরে 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 খুব সুন্দর করে মজা করে এক্সেল করে মিশ্রণ করে সুরের সাথে তেলাওয়াতকে করছেন। এমন সময় ওনার চোখের সামনে একজন বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেছে। কি মহিলা? বৃদ্ধ মহিলা, বয়স 80 বছর। কত বছর? 80 বছর। ভিতরে নিয়ে 80 বছর বয়সে একটা বৃদ্ধ মহিলা আসলেন। এই 700 বছর আগের কথা তো, তখনকার জমানা 80 বছর 100 বয়সে মানুষ খুব সুস্থ থাকতেন, হাঁটাচলা করতে পারতেন। এখন 70 বছর হলে বিছানায় পড়ে যেতে হয় খাদ্যের কারণে। সব ভেজাল খাবার, কিন্তু ফরমালিন, বিভিন্ন কীটনাশক ঔষধের দ্বারা আমাদের তরি তরকারি, শাক সবজি, ধান এগুলো তৈরি হচ্ছে। তখন সার লাগতো না, জমিন থেকে প্রাকৃতিক শক্তি নিয়ে সেই ফসলগুলো আমাদেরকে আল্লাহ দিতেন। সেজন্য আমাদের রোগ বিমার ছিল না, তো ডায়াবেটিস, প্রেশার, লিভার কিছু ছিল না। রোগ বিমার মানুষের ছিল না। মানুষের খাবারের ভালো ছিল, আর মানুষ ছিল পরিশ্রমী। একটু জায়গা আমরা রিক্সা দিয়ে যাই, পায়ে হেঁটে যাই না। ওরা ঘন্টার পর ঘন্টা হেঁটেই চলতেন, এক দেশ থেকে আরেক দেশ চলতেন। এই জন্য ওদের রোগ বিমার কম হয়েছে। 80 বছর বয়স বৃদ্ধা একটি মহিলা লাঠি ভর করে গাইবে আমাদের দরবারে এসে চিৎকার দিয়ে বলে, ইয়া গাইবে নেওয়া হুজুর, আমি এই আমার মতো খারাপ মানুষ, আমার মতো পাপিষ্ট, আমার মতো নফসের উপরে জুলুম মনে হয় আল্লাহ জমিনে কেউ করেনি। হুজুর, আমি পুরা জীবনটা যৌবন কালের আমি কি করেছি? নষ্টামি করে, বেশ্যাগিরি করে, নষ্টামি করে, যৌন অত্যাচার করে জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি।
হুজুর আমার পুরা যৌবনটা কাটাইছি শুধু পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করে, আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমি শুনেছি একটি কালাম, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির দরবারে রহমত পাওয়া যায়, কেউ ফিরে না খালি। ওই যে এখানে পোস্টার লেখছে, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিদের নিকট রয়েছে আল কোরআন। আবার লেখছে কি, যে আমার ওলির সাথে দুশ্মনী করে আমি তাকে যুদ্ধের আহ্বান করছি, হাদিস করছি। পোস্টার লেখা আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা। তাহলে যুদ্ধ কি শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে হয়? শত্রুর সাথে হয়। তাহলে যে ব্যক্তি ওলি আল্লাহর দুশ্মনী করে সে আল্লাহর শত্রু, ঠিক কিনা বলুন? সে টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক, আর কোরআন বেশি বেশি পড়ি না হোক, নামাজ বেশি পড়ি না হোক, এটা দেখার বিষয় নাই। যে ওলি আল্লাহর দুশ্মন সে আমার আল্লাহর দুশ্মন, ঠিক কিনা বলুন? আমার নবীর পায় বলে, আরে শুনুন, এবার কি বলতেছিলাম গো, মহিলাকে এসে বলি, ইয়া গারিব নওয়াজ, আমি বেশ্যাগিরি করে, আমি কি করে যৌন অত্যাচার করে, অবৈধ মেলামেশা করে পুরুষের সঙ্গে আমি কি করেছি, খারাপ কাজ করে জীবনটা নষ্ট করে দিয়েছি। এখন শুনেছি আপনার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না, আপনার দরবার এসে যে যা কিছু চায় আল্লাহ তা দিয়ে দেয়। এই জন্য আপনার কাছে আসছি। কেউ বলে আপনি খালি হাতে ফিরে না, তো আপনি আমাকে, আমি 80 বছরের আমি বৃদ্ধা, আমাকে 16 বছরের যুবতী বানিয়ে দেন। আমার এখন যদি নতুন করে আমাকে যুবতী করে দেন, তাহলে আমার পুরো জীবনটা আল্লাহর প্রেমে আমি ইবাদতের মাধ্যমে জীবনটা কাটিয়ে দেব, কোনোদিন আর গুনাহের কাজ করব না। এটার নাম কি? এটা এক ধরনের তওবা। এটা এক ধরনের কি? এটা তওবা। এবং একদিকে মহিলার হলো, বৃদ্ধা মার হলো কি তওবা, আর আমার গারিবে নওয়াজের হলো কারামত। আল্লাহর হলো কুদরত, নবীর হলো মুজিজা। আল্লাহর বেলায় হয় কুদরত, নবীর বেলায় হয় মুজিজা। নবীর বেলায় কি হয়? একটা অলৌকিক ঘটনা, এটা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হলে এটার নাম হয় কুদরত। আর একটা কি অলৌকিক ঘটনা, এটা নবীর মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হয় মুজিজা। আর একই জিনিস, আর একটি অলৌকিক ঘটনা আল্লাহ ওলির মধ্য থেকে প্রকাশ হলে, ওলির মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হয় কারামত। আর একটার নাম হলো ইরহাজ, আর একটার নাম হলো ইস্তিদরাজ। কয়টা হলো? কুদরত, মুজিজা, কারামত, ইরহাজ, ইস্তিদরাজ। কয়টা হলো? 5টা। কুদরত বুঝলাম, আল্লাহর কুদরত বুঝতে হচ্ছে। নবীর বেলা বুঝলাম কি? মুজিজা। ওলির বেলা বুঝলাম কি? কারামত। এই দুইটা কি বুঝি নাই। ঠিক আছে, বুঝি। এটার নাম হলো ইরহাজ। কোন নবী, যেমন আমার নবী দুনিয়াতে আসতে নবী হয়ে এসেছেন, আসার আগেও তিনি নবী, কিন্তু শরীয়তের পরিভাষায় জাহিরি ভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা হলো শরীয়তের বিধান। তো এরকম কোন নবী যদি নবুয়ত এখনো পায়নি, নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, এখনো ওনার মধ্যে নবুয়ত এখনো আল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, নবী এখনো উনি হন নাই। নবুয়ত প্রকাশ হওয়ার আগে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয়, এটাকে বলা হয় ইরহাজ। কি বলা হয়? এটা কি বলা হয়? ইরহাজ। গেল 4টা। আর একটা হলো ইস্তিদরাজ। আল্লাহর ওলিরও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, জাদুঘরও পারে। আল্লাহর ওলিরও মহাশূন্যে ভাসতে পারে, ওলির জাদুঘরও পারে। আল্লাহর ওলিরও ফু দিয়ে আগুন ধরাইতে পারে, জাদুঘরও পারে। তো জাদুগির যেমন ইরহাজ কাকে বলে বুঝার জন্য ছোট্ট করে বলছি, দাজ্জাল আসবে। কি আসবে? আসবে কিনা? ওকে প্রতিহত করার জন্য আল্লাহ কাকে পাঠাবে? যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে কি হযরত ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম সেখানে কি নমরুদ, যেখানে হযরত মুসা সেখানে কি ফেরাউন, যেখানে আদম আলাইহিস সালাম সেখানে কি ইবলিস, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু জাহেল, সাইবা, উতবা, যেখানে ইমাম মেহেদী আলাইহিস সালাম সেখানে
দাজ্জাল। দাজ্জাল আসবে, এসে বলবে আমি খোদা। ফেরাউন বলেছিল আমি খোদা, আনা রাব্বাকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমার তো বড় খোদা কেডা রে? নাউজুবিল্লাহ বল না। এখন ফেরাউন বলেছিল আমি খোদা, নমরুদ বলেছিল আমি খোদা, সাদ্দাত বলেছিল আমি খোদা। সাদ্দাত বেহেশত বানাইছে, বেহেশতের ভিতরে কি ঢুকতে পারছেনি? বেহেশতের ভিতরে ঢুকতে পারছে? পারে নাই। ফিল, সূরার নাম কি? সূরার নাম ফিল। আলাম তারা, আলাম তারা কোন চিনবেন? ফিল করে চিনতেন না কি? হস্তি, ফিল মানে হাতি। হস্তি বাহিনী কাবা ঘর রক্ষা করার কি করার জন্য, ভেঙ্গে ফেলার জন্য রওনা দিয়েছেন। হাতি মারতে কি লাগে? হাতি মারতে আল্লাহ বলে ছোট্ট ছোট্ট, কতটুকু ছোট? এতটুকু। এই এতটুকু মানে এই যে এটা আছে না, এটা হচ্ছে একটু বড়, মানে মোট কথা একটি ছোট্ট চড়ুই পাখির সমান। একটি ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের ভিতরে আল্লাহ মসুরির ডাল অথবা সরিষার সমান একটি পাথর দিলেন। একটি ছোট্ট কি পাখি? পাখির নাম কি? আবাবিল। পাখির নাম কি? আবাবিল পাখির ঠোঁটের মধ্যে সরিষার সমান একটি পাথর দিলেন। এই সরিষার সমান একটি পাথর নিক্ষেপ করলেন, মুখ থেকে ছেড়ে দিলেন, এই সরিষা পরে হাতিগুলো মারা গেল। একটি হাতির উপরে একটি সরিষা, সরিষার সমান পাথর, একটি পাথরে একটি হাতি মারা গেল। আল্লাহ পারেনি? পারেনি আল্লাহ? আমার নবীর পাগল বন্ধু এবার কি করলেন? হস্তি বাহিনী দিয়ে আল্লাহ রক্ষা করলেন। নমরুদ থেকে মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। ফেরাউন থেকে হযরত মুসাকে রক্ষা করলেন। নমরুদ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। তদ্রুপ দাজ্জাল আসবে, দাজ্জাল থেকে আবার মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ ঈমানদারদেরকে রক্ষা করবেন। দাজ্জাল এসে বলবে আমি খোদা, আনা রাব্বাকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে খোদা মানো। তুমি যে খোদা বলতেছো, তোমার খোদা প্রমাণ কি? কি চাও? বলে বৃষ্টি দাও। হাতে ইশারা করবে, বৃষ্টি নামবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার বলে কি দাও? রোদ দাও, রোদ দেবে। মেঘ দাও, মেঘ দেবে। তুফান দাও, তুফান দেবে। বৃষ্টি দাও, বৃষ্টি দেবে। সবচেয়ে বড় ইস্তেদরাজ করবে কি দিয়ে? এটা কারামত নয়, ইরহাসও নয়, মুজিজাও নয়। এটা কি নয়? কারামত নয়, ইরহাসও নয়, কারামত নয়, কুদরত নয়, মুজিজাও নয়। বলবে এই তুমি যে খোদা, আমি মানি না। বলবো কি হলে মানবা? তুমি যদি খোদা, তোমাকে মানবো আমি। এখানে একটি নদী তৈরি করে দাও। ও হাতে ইশারা করবে, নদী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলবে এখানে খাল তৈরি করে দাও, হাতে ইশারা করবে, খাল হয়ে যাবে। এখানে শুকনো সমতল এই জমির মধ্যে, খালি জমির মধ্যে ফসল দেখাও, হাতে ইশারা করবে, ফসল এসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বলবে এই ফসল হয়ে যাও, কোন ফায়াকুন, আল্লাহ বললে হয়ে যায় না। ও বলবে এই খালি জমি, ফসল ভরপুর হয়ে যাও, ফসল উঠে যাবে। একটি খাল তৈরি করে দাও, এইভাবে বলবে খাল হয়ে যাও, হয়ে যাবে। নদী তৈরি করে দাও, নদী হয়ে যাবে। সবচেয়ে বড় ইরহাস করবে কি দিয়ে? তুমি যদি কি হও, তুমি যদি আমার প্রভু হও, আল্লাহ হও, তাহলে মরা মানুষ, আমার মা বাবা দাদা দাদি নানা নানি, তারা কবরের মধ্যে মুর্দা, তাদেরকে কবর থেকে জিন্দা করে তুলে দিয়ে দাও। যখন বলবে, বলার পরে ওই দাজ্জাল কবরস্থানের পাশে গিয়ে ওদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে তোমরা জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। এই মুজিজাটা, এটা ছিল মুজিজা কার? ঈসা নবীর। হযরত ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশে গিয়ে উনি বলতেন কুম বিইذنিল্লাহ, কুম বিইذنিল্লাহ বলে যদি এইভাবে হাত ইশারা করতেন, উপরের দিকে হাত উঠাতেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দাগুলো জিন্দা হয়ে যেত। এটা ছিল মুজিজা। ঈসা নবী যেটা করতে, এটা ছিল কি? মুজিজা। আর দাজ্জাল আসবে,
দাজ্জাল সে কবরের মধ্যে গিয়ে বলবেন কুম বিইজনিল্লাহ, বলার পর কবর থেকে মরার পুরো জিন্দা হয়ে উঠে যাবে। আপনার দাদা উঠে যাবে, আপনার বাবা উঠে যাবে, আপনার মা উঠে যাবে, আপনার নানা নানি উঠে যাবে। এগুলো দেখার পরে একদল মানুষ তার উপরে ঈমান আনবে, তার দলটা অনেক বড় হবে, মানুষ ঈমান আনবে, তার দল ভারী হয়ে যাবে। তখন তাকে প্রতিহত করার জন্য এই জমিনের মধ্যে যিনি আসবেন তিনের নাম হলো হযরত মাহদী, ইমাম মাহদী ইসলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ওনার সঙ্গে যুদ্ধ করবেন। অল্প সময়ে যুদ্ধ শেষ হয়ে যাবে, উনি প্রতিহত হয়ে যাবে। হওয়ার পর ওই দাজ্জাল কি করবে? দাজ্জালের কথাটা কেন বললাম? একটা হলো কি কুদরত, আরেকটার নাম মুজিজা, আরেকটার নাম কারামত, আরেকটার নাম ইরহাজ। কোন নবী যদি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে অনেকে কোন ঘটনা দেখায়, এটার নাম কি? ইরহাজ। 40 বছর বয়সের পরে নবীজি যে অলৌকিক ঘটনাগুলো দেখিয়েছেন এগুলার নাম হলো মুজিজা। 40 বছরের আগে যেই অলৌকিক ঘটনাগুলো নবীজি দেখাইছেন এগুলার নাম হলো ইরহাজ। তাহলে আমরা কুদরত বুঝলাম, কারামত বুঝলাম, মুজিজা বুঝলাম, ইরহাজ বুঝলাম। এখন ইস্তেদরাজ কোনটা? এই যে দাজ্জাল এসে মরা মানুষ জিন্দা করে ফেলবে, এটার নাম হলো ইস্তেদরাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলুন। আমার নবীর পাগলের আগন, আমার শুনলে ভাইয়ারা, ও আমার নবীর পাগল, আল্লাহর পাগল ভাইয়ারা, কি বলেছিলাম? ইস্তেদরাজ মানে এটা অপশক্তি, এটা হারাম, এটা কুফুরি। এটাকে বিশ্বাস করা কোন জাদুবিদ্যা, কুফুরি বিদ্যা, তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে। তন্ত্র মন্ত্র বিশ্বাস করলে আল্লাহর প্রতি আমাদের তাকওয়া, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমার নবীর পাগলের আগন। এবার আসুন, ওই বৃদ্ধ মা কি করলেন? ডেকে বললেন, ও গরিবে নওয়াজ, আমাকে যদি তুমি বৃদ্ধ থেকে কি করে দাও, জোয়ান করে দাও, আমি আল্লাহর কাজ করে জীবনটা কাটিয়ে দেব, আল্লাহর কাজ করে জীবন কাটিয়ে দেব। বলার পরে রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, মা! হ্যাঁ বৃদ্ধ মহিলা, এই মাকে এই মুহূর্তে তুমি দৌড় দাও, দৌড়ান দিয়ে যে তুমি আমার সাগরের মধ্যে ডুব দাও। মাজার শরীফ থেকে কি আসলেন? আওয়াজ আসলেন। রওজা শরীফ থেকে আওয়াজ আসলেন, তুমি এই মুহূর্তে দৌড় দিয়ে আমার সাগরের মধ্যে